যে সাইডে হা আছে সেই সাইডে কি হতে হবে, অবশ্যই বড় হতে হবে। যে সাইডে কি আছে, হা আছে, আমি যে সাইডে কি আছে, হা আছে, এই সাইডটা কি হবে, বড় হতে হবে। কোন সাইড থেকে, এই সাইড থেকে। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি, আমি আশরাফুল ইসলাম। আজ আমরা যে অঙ্কের সমস্যা সমাধান করব সেটা হচ্ছে সেটের অঙ্ক। সেটের একটি অঙ্কের সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে প্রকৃত উপসেট এবং উপসেট চিনতে আমাদের সমস্যা হয়ে থাকে। সেই সম্পর্কে আমি আজ জানিয়ে দিব। প্রকৃত উপসেট কেমন, তাদের মধ্যে সম্পর্কটা কি থাকে, তাদের চিহ্নটা কেমন থাকে, এবং উপসেট কেমন এবং তাদের মধ্যে সম্পর্ক এবং চিহ্নটি কেমন থাকে। আমরা হোয়াইট বোর্ডে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে উপসেট এবং প্রকৃত উপসেটের চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এখানে উপসেট হতে হলে নিচে একটি দাগ থাকবে। উপসেট নিচে একটি দাগ থাকে, কিন্তু প্রকৃত উপসেট নিচে একটি দাগ থাকে না। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা এ একটি সেট, বি এবং সি। কয়টি সেট? তিনটি সেট। এবং সি এর মান আমরা নির্ণয় করে নিই। সি ইকুয়াল টু এর মান এবং বি এর মান আমরা কি বসাই? এর মান হচ্ছে এ, বি আর সি। আচ্ছা, বি এর মান হচ্ছে এ বি। আমরা লিখতে পারি, যেহেতু সংযোগ মানে উভয়ের ভেতরে যা আছে এবং সব কয়টা নিয়ে যেটা করা হয় সেটাকে সংযোগ বলে, এ বি সি। আমরা এখানে তিনটা সেট পেয়েছি, হচ্ছে এ একটি সেট, বি একটি সেট এবং সি একটি সেট। এখন আমরা দেখব যে এ এবং বি এবং সি এদের মধ্যে কে এ উপসেট, এ উপসেট কি বি লেখা যায়? আমরা দেখব এ উপসেট কি বি লেখা যায় কিনা, এবং দেখব বি উপসেট এ লেখা যায় কিনা। এই দুটো আগে আমরা নির্বাচন করে নিই। এখন উপসেট হতে হলে অবশ্যই আমাদের যে হা চিহ্ন আছে না, হা যেদিকে আছে, যেদিকে হা করা আছে, যেদিকে আমাদের কি করা আছে, হা করা আছে, সেই সাইডে সবসময় কি হতে হবে, বড় হতে হবে বা তার সমান হতে হবে। যদি উপসেট হতে হয় কি হতে হবে, বড় অথবা সমান। কি, যেই সাইডে আমি বলতে পারি এই সাইডে সবসময় কি হবে, বড় হবে। এই সাইডে বড় হবে সবসময়, কি হবে, এই সাইডে বড় আর এই সাইডে কি হবে, ছোট। যদি এই সাইডে ছোট হয় এবং এই সাইডে বড় হয় তাহলে তারা একে অপরের উপসেট হবে। কিন্তু এই সাইডে যদি ছোট হয়, মানে এই সাইডে যদি ছোট হয়, তাহলে সেটা কখনো আমরা উপসেট বলতে পারবো না। উপসেট বা প্রকৃত উপসেট কোনো কিছুই বলতে পারবো না। কি, যদি যে সাইডে হা আছে, হা করা যে সাইডে আছে, সেই সাইডে যদি যে সাইডে হা করে আছে সেই সাইডটা যদি কি হয়, ছোট হয়ে যায়, তার মানে এটা কি সম্ভব, এখানে কি বি ছোট। আমরা বি দেখছি, বি এর উপাদান আছে হচ্ছে এ আর বি, আর কিন্তু এর উপাদান আছে এ বি সি। এই জন্য এই যে আমাদের যে সেটটা পেয়েছি, এই সেটটা সঠিক না। এই যে চিহ্নটি ব্যবহার করেছি এটা সঠিক না। এখন চলে আসি বিতে। আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে বড়। আমি বলেছিলাম এ কি বড় হতে হবে, তাহলে ঠিক আছে। কারণ এর মান হচ্ছে এ বি সি, এর হচ্ছে তিনটা উপাদান আছে এ বি সি, বি এর হচ্ছে উপাদান এ আর বি, তার মানে এটা সঠিক। আমরা যেটা পেয়েছি এটা সঠিক। এখন কথা হচ্ছে এটা কি উপসেট বলবো না প্রকৃত উপসেট বলবো। এখন এখানে চিহ্ন দ্বারাও বলতে পারি, কিন্তু চিহ্ন বাদেও বলতে পারি। এটা এ এর, বি এর উপসেট হচ্ছে এ, বা এ এর উপসেট হচ্ছে বি। এ প্রথমত আমরা বলবো হচ্ছে এ এর উপসেট হচ্ছে বি, এবং এটা হচ্ছে এ এর প্রকৃত উপসেটও আমরা বি লিখতে পারি। এটা আমরা লিখতে পারি। কারণ কি, কারণ হচ্ছে প্রকৃত উপসেট হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই এই সাইডে বড় থাকতে হবে আর এই সাইডে ছোট থাকতে হবে। অবশ্যই প্রকৃত উপসেটের শর্ত হচ্ছে এটাই যে আমার যে সাইডে হা থাকবে সেই সাইডে অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে, এবং যে সাইডে হা এর বিপরীত সাইডটা কি অবশ্যই কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে সেটা প্রকৃত উপসেট বলে গণ্য করা হবে। আবার যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এ
উপসেট বি, এ প্রকৃত উপসেট এ প্রকৃত উপসেট বি বা বি সরি বি প্রকৃত উপসেট এ সম্ভব কিনা। প্রকৃত উপসেট হতে হলে অবশ্যই কি বলতে হবে, এই যে সাইডে হা সেই সাইডে কি বড় থাকতে হবে। এখন দেখব যে সি, এ প্রকৃত উপসেট সি, এটা সম্ভব কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে সম্ভব কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এ বি সরি সি প্রকৃত উপসেট এ, সি এর মান দেখবো এ বি সি, এর মান দেখবো এ বি, তার মানে এটা দুটো কি সমান, সমান হলে কখনো প্রকৃত উপসেট হবে না। প্রকৃত উপসেট হতে হলে কি অবশ্যই কি হতে হবে, এই সাইডটা কি থাকতে হবে, বড় থাকতে হবে। এই সাইডে যেহেতু বড় নেই এটা সম্ভব নয়। আচ্ছা, বা তাহলে এটা কি উপসেট লেখা সম্ভব, এ উপসেট সি, হ্যাঁ এটা লেখা সম্ভব। তার মানে আমরা যদি আমরা আসি সারমর্মে আসি, সেটা হচ্ছে এটা নোট করে নিতে পারেন, এই সাইডে ছোট বড় হতে হবে, তাহলে এটাকে বলা হবে হচ্ছে প্রকৃত উপসেট। এই সাইডে ছোট বড় সমান যদি এটা হয় যে বড় এই সাইডে বড় এই সাইডে ছোট, ঠিক আছে, সমান অথবা সমান, মানে যে কটা উপাদান সংখ্যায় আমার ডান সাইড আছে সেই কটা উপাদান সংখ্যা বাম সাইড আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, উপসেট বলবো, উপসেট বলবো। ওকে, এখন আমরা আরেকটা অঙ্কে আসি যে আমাদের নিচের কোনটি সঠিক। এটা বিগত চাকরি পরীক্ষাতে এসেছে, যা আপনাদের এটা অবশ্যই জানা প্রয়োজন আছে, কারণ এখানে আমাদের জেড কিউ আর দ্বারা দেওয়া আছে। এখানে জেড কি, কিউ কি, আর কি, এই সম্পর্কে আপনাকে অবশ্যই আগে ধারণা রাখতে হবে, তারপরে সম্ভব হবে। এবং এখানে কি দেওয়া আছে, অবশ্যই এটা কি চিহ্ন দেওয়া আছে, প্রকৃত উপসেটের চিহ্ন দেওয়া আছে। তার মানে অবশ্যই যে সাইডে হা আছে সেই সাইডে কি হতে হবে, অবশ্যই বড় হতে হবে। যে সাইডে কি আছে, হা আছে, আমি যে সাইডে কি আছে, হা আছে, এই সাইডটা কি হবে, বড় হতে হবে। কোন সাইড থেকে, এই সাইড থেকে। ওকে, এখন আসি যে আমরা দেখব যে সাইডে হা আছে সেই সাইডের উপাদান সংখ্যাগুলো আমরা এখানে লেখা আছে যে এন হচ্ছে স্বাভাবিক ধনাত্মক অখণ্ডক সংখ্যা বা জেড দ্বারাও প্রকাশ করা হয়। এ হচ্ছে স্বাভাবিক ধনাত্মক অখণ্ডক সংখ্যা। তার মানে স্বাভাবিক ধনাত্মক অখণ্ডক সংখ্যাগুলো কোনগুলো, সেটা হচ্ছে 1 2 3 4 বা ডট ডট ইনফিনিটি পর্যন্ত। কি আর হচ্ছে কি মূলদ ও অমূলদ সংখ্যা, যেখানে কি আছে মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্যে কি থাকে, মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্যে সবকিছু থাকে। মূলদ এবং অমূলদ সংখ্যার ভেতরে আমাদের সব সংখ্যা আছে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যা আছে। এখন হচ্ছে কি হচ্ছে শুধুমাত্র মূলদ সংখ্যার সেট, শুধুমাত্র কি মূলদ সংখ্যা কোনগুলো, যেগুলো পি আর কিউ আকারে প্রকাশ করা যায়। পি আর কিউ আকারে যে সংখ্যা প্রকাশ করা যায় তাকে আমরা কি বলি, মূলদ সংখ্যা বলি। কাল্পনিক সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। কাল্পনিক সংখ্যা কি দ্বারা, আই দ্বারা প্রকাশ করা হয়। যে রুট ওভার -1 এই সম্পর্কে আমার ভিডিও প্রকাশ করা আছে, আপনি অবশ্যই সেই ভিডিও থেকে দেখে আসবেন। আচ্ছা, কাল্পনিক সংখ্যা কি আই দ্বারা প্রকাশ করা হয়। সকল পূর্ণ সংখ্যা সেট, এটাকে আবার কি স্বাভাবিক ধনাত্মক অখণ্ডক সংখ্যা সেটও বলা হয়, মানে জেড আর এন একই জিনিস। আচ্ছা, আমরা চলে আসি এখন প্রথম অপশনে চলে আসি। তার মানে যে সাইডে হা আছে সেই সাইডে সব কথা থাকতে হবে, মানে বেশি থাকতে হবে। এখন দেখবো আমরা হা দিকগুলো কোনগুলো। হা হচ্ছে আর হচ্ছে অসংখ্য মান কি মূলদ এবং অমূলদ সংখ্যা সব আছে, তার মানে ওকে রাইট। এখন আমি দেখি কিউ হচ্ছে কি
শুধুমাত্র পি কিউ আকারে যেটা প্রকাশ করা যাবে, শুধুমাত্র কি পি কিউ আকারে যেটা প্রকাশ করা যাবে। আচ্ছা, তার মানে এর মধ্যে সবকিছু থাকছে না, তার মানে এটা না হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তারপরে চলে আসি যে আর কি, এটাও সম্ভাবনা আছে, এটা সম্ভাবনা আছে, এটা সম্ভাবনা আছে। আচ্ছা, তারপর জেড, জেড হচ্ছে কি সকল পূর্ণ সংখ্যা সেট, সকল পূর্ণ সংখ্যা, তার মানে এখানে ঋণাত্মক সংখ্যা হবে না, তার মানে এখানে সকল পূর্ণ সংখ্যা সেট। আচ্ছা, সকল পূর্ণ সংখ্যা সেট, এখানে ঋণাত্মক এবং ধনাত্মক, +1 -1 এবং এই সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, তার মানে এটা এবং এটার সাথে এটা তো এর ভেতরে যায় না, তার মানে এটাও হবে না। আমরা তাহলে আসি এখন ক নম্বর আর গ নম্বরের মধ্যে, ক নম্বর এবং গ নম্বরের মধ্যে কোনটা সঠিক। আচ্ছা, এখন আমরা আসি যে ক নম্বর এবং গ নম্বরের মধ্যে কোনটা সঠিক। এখন দেখি ক নম্বরের যে অংশটা আছে, তারপরে যে অংশটি আছে সেটা কিউটা দেখবো, কিউ দেখবো আর জেড দেখবো, মানে কিউ আর এই সাইডটা, মানে এই দুইটা দেখবো, মানে এটা দেখা শেষ এবং এটা দেখবো। এখন কিউ দেখি, কিউটা হচ্ছে কি সকল মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যা কিন্তু এর মধ্যে আছে, তার মানে এটা রাইট। এই যে আমরা কি করছি, এই শর্তটা কিন্তু সঠিক, এই যে আমরা শর্তটা পেয়েছি, এই শর্তটা যে শর্তটা পেয়েছি, এই শর্তটা সঠিক। এখন দেখবো যে এই শর্তটা ঠিক আছে কিনা। এখন দেখবো জেড আর কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, জেড সকল পূর্ণ সংখ্যার সেট, সকল পূর্ণ সংখ্যার সেট, জেড আর কি দেওয়া আছে, কিউ সকল মূলদ সংখ্যা সেট, পূর্ণ সংখ্যার ভেতরে কি আছে, মূলদ সংখ্যা আছে, তার মানে ঠিক আছে, এই শর্তটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। এখন দেখবো গ নম্বরটাও সঠিক হয় কিনা। গ নম্বরটা দেখছি হচ্ছে কি যে জেড আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে, আর হচ্ছে সমস্ত মান, জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা সঠিক, এই শর্তটা সঠিক। এখন দেখবো কিউ, কিউটা হচ্ছে কি সকল মূলদ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যা সেট, সকল পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা একটা ছোট জিনিস, পূর্ণ সংখ্যা কি একটা ছোট জিনিস, এই জন্য এটা সঠিক না, এটা সঠিক না, এটা সঠিক না। এই জন্য আমাদের উত্তর কত নম্বর উত্তর হবে, অবশ্যই অবশ্যই ক নম্বরটি উত্তর হবে, অবশ্যই অবশ্যই কত নম্বর উত্তর হবে, ক নম্বরটি উত্তর হবে। আচ্ছা, এখন সারমর্ম আসি, বিষয়টা হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে যে আমার প্রকৃত উপসেট এবং উপসেট হতে হলে অবশ্যই যে সাইডে হা থাকবে সে সাইডে অবশ্যই কি হতে হবে, বেশি হতে হবে। এবং যদি শুধুমাত্র আমরা উপসেট বলি, শুধুমাত্র উপসেট বলি, তাহলে মানে পরস্পর সমান হতে পারে, পরস্পর কি হতে পারে, সমান হতে পারে, কিন্তু কখনো যদি আমরা প্রকৃত উপসেট বলি কখনো পরস্পর সমান হবে না। একটি উপাদান সংখ্যা অবশ্যই অবশ্যই একটি উপাদান সংখ্যা হলেও কম থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।